রাজ্যের নির্বাচনের দামামা বাজার আগেই নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়ালো রাজ্যের শাসক দল। সোমবার নিউ টাউনে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। তার দাবি, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং চিৎকার করে কথা বলেছেন। এমনকি মহিলাদের প্রতি কমিশনের কোনো শ্রদ্ধা নেই বলেও তোপ দাগলেন তিনি। সোমবার দুপুর 12:10 রাজারহাটের হোটেলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মুখোমুখি হন তৃণমূলের 3 প্রতিনিধি চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম এবং রাজীব কুমার। এজেন্ডা ছিল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং এসআইআর প্রক্রিয়া, কিন্তু বৈঠকের আবহ শুরু থেকেই ছিল উত্তপ্ত। বৈঠক সেরে বেরিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের অভিযোগ, বৈধ ভোটারদের অধিকার নিয়ে কথা বলতে গেলেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূল সুপ্রিম কোর্টে যাওয়ায় কমিশন যে অসন্তুষ্ট তা স্পষ্ট করে দেন জ্ঞানেশ কুমার। এমনকি কথা বলার সময় চন্দ্রিমাকে থামিয়ে দিয়ে ডোন্ট শাউট বলে বা চিৎকার করবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। নাগরিক, সত্যিকারের নাগরিক যারা বৈধ ভোটার, তারা যেন কেউ বাদ না যায়, এটা আপনারা দেখবেন। কিন্তু যেমন প্রতিবার উনি একাই বললেন, তারপর খানিকক্ষণ পর ক্ষিপ্ত হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে বললেন আপনারা তো সুপ্রিম কোর্টে গেছেন, চেঁচাচ্ছেন, সুপ্রিম কোর্টে গেছেন, আমাদের বলছেন আমরা চেঁচাচ্ছি, সুপ্রিম কোর্টে গেছেন। তারপরে সুপ্রিম কোর্টে যখন সবকিছু আছে আর তো কিছু বলার নেই, অন্য জায়গায় সব ঠিকঠাক হয়ে গেছে, আপনারা সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে যাওয়াটা কি অন্যায় হয়েছে নাকি? আমাদের রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছেন ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের। একই সুরে সুর মেলালেন ফিরহাদ হাকিমও। তার অভিযোগ, বিজেপির তৈরি করা রোহিঙ্গা ও অনুপ্রবেশকারী তত্ত্বের ওপর ভিত্তি করে নীতি সাজিয়েছে কমিশন, যার ফলে হাজার হাজার সাধারণ মানুষকে লাইনে দাঁড়িয়ে হেনস্থা হতে হয়েছে, এমনকি অনেকের মৃত্যুও হয়েছে। এই মৃত্যুর দায় কে নেবে প্রশ্ন তুলেছেন ফিরহাদ। আমাদের বিরোধী বিজেপি তারা একটা পারসেপশন তৈরি করেছে বাংলায় ঘুষপেটিয়া আছে, রোহিঙ্গা আছে, কিন্তু আপনার এই 2 মাসের প্রসেসে কোনো ঘুষপেটিয়াকে প্রমাণ করতে পারেনি, কোনো রোহিঙ্গা প্রমাণ করতে পারেনি, একটাও নেই। কিন্তু এইটা করতে গিয়ে, এই পারসেপশনটাকে আপনার পর্যন্ত পৌঁছে গিয়ে আপনি যেটা করেছেন সেটা হচ্ছে ভারতীয় নাগরিককে হ্যারাস করেছে, হাজার হাজার লোককে লাইনে দাঁড় করিয়েছে, কয়েকশো মানুষ মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে গেছে, স্ট্রোক হয়েছে। এই মৃত্যুর দায়টা বিরোধীরা যখন 1 বা 2 দফায় ভোটের দাবি জানাচ্ছে, তখন তৃণমূলের মূল লক্ষ্য ছিল ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়ার স্বচ্ছতা। চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, ফর্ম 7 নিয়ে তথ্যের ব্যাপক গড়মিল রয়েছে। সব মিলিয়ে কমিশনের নিরপেক্ষতা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল ঘাসফুল শিবির। নির্বাচন ঘোষণার আগেই কমিশন বনাম শাসক দলের এই সংঘাত আগামী দিনে কোন মোড় নেয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, কেটিভি বাংলা।